বলছি বাবু নতুন ভোটে দাঁড়িয়েছে, একটু টিপ দিও। থাপ্পড় মারবো এখানে, ওইখান থেকে ধোঁয়া বাড়াবে। ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকবেন। আর কাজ কাম নেই, কিছুই ভালো লাগে না, একটু কারোর সাথে গল্প ঠাট্টা করবো, তা কারো তো দেখতে পাচ্ছি না। কারোর আর বিশ্বাস করা যাবে না, নিজেকেই এবারে করতে যাবে, এবার নিজেকেই চালা করতে যাবে, আর কাউকে আর বিশ্বাস করা যাবে না। আমি মনে করি ভালো। বিল্লা ভাই না? বিল্লা ভাই কি এখানে আসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আবার একটা বিশ্বাসঘাতকে। বিল্লা ভাই এত মেজাজ খারাপ কেন? আর বলো না, এখন মরে যাচ্ছিলুম। কেন মরে যাচ্ছিলে কেন? আর বলিস নিকো, তাহলে বলবো না। আরে ফেট পাগল, ও কথা বলিনি আমি। তাহলে কোন কথা বলতে চাচ্ছ? তোর ভাবি কি করে জানিস? কেন ভাবি কি মেরেছে নাকি তোমার? না না মারিনি গো, আজীবনের জন্য শেষ করে দিচ্ছিল। কেন গলা টিপে ধরেছে নাকি? আরে না না, চার সাথে 20 মিনিটকে এরকম খেদগে মেরে দিচ্ছিল। বলো কি? আরে ঠিক কথাই বল দিছি আমি। আমাদের ভাবি তো ওরকম না, আর ভালোবাসে খুব। ও কি বললি তুই? ওই আর কি, ভাই হিসেবে ভালোবাসে, সবসময় বাড়ি ঘর ধরে যায় তো, তাই জানি। ও তাই বল। আচ্ছা তুই ঘটনাটা শুনবি নি? তুমি বলবে তারপর তো শুনবো না। তা শোন, সকালবেলা তোর ভাবি চা দেছে। হ্যাঁ দেশে। তারপর আমি রান্নাঘরে গেছি। হ্যাঁ গেছো। তারপর দেখি তোর ভাবি চা কর দেস। হ্যাঁ করতেস। তারপর দেখি বীজ দেছে। কি বিষ দিয়েছে? হ্যাঁ বীজ দেছে, বউকে ভয় দেখাবো বলে সেই জন্য ভোটে দিয়ে গেছি আমি। তুমি তাহলে তো আর ভালো হবে, একটা আগুন এবার মেরে খাবে। ভোটে দাঁড়িয়েছো তুমি, ঠিক আছে, ভাবির জন্যই দাঁড়িয়েছো, কিন্তু ভাবি এরকম আমি বিশ্বাস করতে পারছি না। তা ভাবি তোমার বিষ সেপ গেছিল, ওই বিষটা কিরকম বলতে পারো? আরে ওই সাদা মতন আর গোল গোলে বড়ি বড়ি মতন, বুঝতে পারছো? তুমি তো গরুর থেকেও খারাপ, তুমি কি জন্য ভোটে দাঁড়িয়েছো? কেন আমি গরুর থেকে খারাপ হয়ে যাবো কেন? গরুর থেকে খারাপ না, ওটা বিষ নয়, ওটা চিনি। ওটা তাহলে চিনি? আরে এতক্ষণ তোর ভাবির কত কিছু বললাম বল। হ্যাঁ ওটা চিনি তো, বড় লোকের বাড়ির চিনি, বড় লোকের বাড়ি ওরকমই চিনি দেয়। ও তো ভাবি তো আবার বড় লোকের মেয়ে না? আরে ওইসব কথা বাদ দে, তুই ছাড়া আমার কেউ ভোটে দাঁড় করাতে পারবে না। তা চ, গ্রামের লোকের ভাজুম ভুজুম দিবি, আর তুই যদি আমার যদি ভোটে দাঁড় করাতে পারি, তোর ভালো জায়গায় পৌঁছে দেবো। চ। হ্যাঁ তুমি কিরাম লোক জানা, চলো। তোমার আমি রয়েছি, কোনো চিন্তা নেই। ঠিক আছে। ও বাপু, ওই বাবু বাইরের দিকে আসো, কাজ আছে তো। হ্যাঁ কি হয়েছে বলো? ওয়ালাইকুম আসসালাম। বলি কাজ আছে তো। কি কাজ বলো? বলছি কি কি বলছি বাবু নতুন ভোটে দাঁড়িয়েছে, একটু টিপ দিও। থাপ্পড় মারবো এখানে, ওইখান থেকে ধোঁয়া বাড়াবে। কেন থাপ্পড় মারবে কেন? থাপ্পড় মারবো না, ও কি তোমার ভোটে দাঁড়িয়ে গেছে? হ্যাঁ দাঁড়িয়েছে, কেন কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, ওর কাছে আমি 120 টাকা পাই, 1.5 বছর আগে ধার দিয়েছিল, এখনো দেয়নি। কি 120 টাকা তোমার কাছে ধার দেবে কেন? বাবু কত টাকা আছে জানো? ঘোড়ার ঠ্যাং আছে, সেই জন্য আমার 120 টাকা দিতে পার না, 1.5-2 বছর হয়ে গেছে। না হয় ওর মুখে শুনে দেখো। এটা কি সত্যি? লোকের কাছ থেকে টাকা ধার করে না দিলে তারা কি তোমার ভোট দেবে নাকি? এখন একটু টানাটানি ছিল বলে একটু ধার নিলুম, তা দে দোবান, তা কি হে, ভোটের জিতুক ও ঘর কর দোবান একটা। তা বলি কি, এখন পাম্প পুপ দেওয়ার জন্য 200 টাকা অন্তত দাও না, কি করে ওরা ভোট দেবে? 50 টাকা সর গেলে খাটনির টাকা। এই টাকাটা তাহলে রাখো, বাবু যদি ভোটে জিততে পারে তোমার পুরো ঘর করে দেবে, একদম আমার কথা। ঠিক আছে দেখা যাবে। ঠিক আছে যাও।
চলো। হ্যাঁ বলো কি হয়েছে? বলছি কি একটা কাজ আছে। হ্যাঁ কি কাজ বলো? বলছি কি আমাদের বাবু এবার ভোটে দাঁড়িয়েছে, আমাদের বাবুর একটু ভোটটা দিও। এই ঢ্যামনা চিঠির ভোট দেবো? কেন এই ঢ্যামনা চিঠি কি করেছে মানে আমাদের বাবু? 250 টাকা পায় আর 4 বছর হয়ে গেল, দেওয়ার কোনো নাম নেই। মান সম্মানটা রাখলে না, সব জায়গায় ধার বাকি করে গেছো। দাও টাকাটা দাও। আবার বাঁধ যাচ্ছে। লে এলো তুমি কিছু পাও নাকি? আমি টাকা পয়সা পাইনি, কিন্তু দিতে হবে টাকা। কেন? তা তোমাদের ভোট দেবো, তোমরা রাস্তা খরচা দেবে না? এত দূর রাস্তা খরচা যাবো, 20 টাকা করে 40 টাকা 10 টাকা চা খাবো, রাস্তা খরচা তো দিতে হবে। ও আবার দাও। কত? 50? আবার এলো তাহলে কাল ঠিক সময় খাট ভাঙা চিহ্ন ভোটটা দিয়ে দেবে। চলে যাচ্ছি তাহলে। ঠিক আছে। এই তো সব এসে বলো, ভালো করে সব ভোট দেবে, খাট ভাঙা চিহ্ন ভোট দিয়ে দেবে। চলো চলো ভোট দিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে। খাট ভাঙায় ভোট দিয়েছো তো? হ্যাঁ, সে ভোট গণনার সময় দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ। ভোট গণনার সময় মানে এরকম কথা বলে গেল কেন? যাই হবে না, ভোট গণনার দিকে দেখবা। আমরা বলার দরকার বলিস, আমরা তো ওর ভোট দেইনি। ওর ভোট দিলি পুরো গ্রামটা শেষ হয়ে যাবে একদম। সব সর্বনাশ হয়ে গেছে, টাকা পয়সা টয়সা সব সর্বনাশ। ভোটে তো হেরে গেছি, এইবার কি করবো? ঘর থেকে তো চলে যাচ্ছি, আবার কি হবে?